أما بعد فقال الله سبحانه وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اذكروا الله يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال الله تعالى في موضع آخر واذكر اسم ربك بكرة وأصيلا ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا. عن عقبة بن عامر عن النبي صلى الله عليه وسلم قال من تأر من الليل فقال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الحمد لله وسبحان الله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله ثم قال اللهم اغفر لي أو دعا استجيب له فإن تودع وصلى قبلت صلاته أخرجه البخاري في كتاب التهجد. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক, যিনি এক ও একক, যার নামে রয়েছে বরকত, যার নামের তাসবিহ জপার মধ্যে কল্যাণ এবং নিরাপত্তা রয়েছে, যিনি বরকতময়, আমরা তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতেন এবং আমাদেরকে গুরুত্ব বুঝিয়েছেন। সকাল সন্ধ্যায় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সকল অনিষ্ট থেকে আশ্রয় চাইতেন। তিনি বিশ্রামে গেলেও আল্লাহকে স্মরণ করতেন, রাত্রে জাগলেও তিনি আল্লাহকে স্মরণ করতেন। এমনকি তার জীবনের সব হারাকাত, নড়াচড়ার মধ্যে তিনি আল্লাহকে স্মরণ করতেন এবং আমাদেরকে তা শিক্ষা দিয়েছেন। আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যেন আমরা সর্বদা তাকে স্মরণ করি, তার গুণগান করার মাধ্যমে, তার তাসবিহ তাহলিলের মাধ্যমে যেন আমরা তাকে জপি এবং তাকে ডাকি। যে কাজগুলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত করতেন, যেমনটা বললাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহয়ানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সার্বক্ষণিক স্মরণ করতেন, জিকির করতেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসটাকে কিতাব তাহারাতের মধ্যে হায়েজের অধ্যায়ে এনেছেন। হায়েজ মানে হচ্ছে নাপাকি পর্ব মহিলাদের, সেই পর্বে এই হাদিসটা এনেছেন। কি প্রমাণ করতে চেয়েছেন? তার মানে আল্লাহকে স্মরণ করার জন্য পবিত্রতার শর্ত না, একজন ব্যক্তি যখন তখন আল্লাহর নাম নিতে পারে, সে পবিত্র থাক বা অপবিত্র, সর্ব অবস্থায় সে আল্লাহর নাম নিতে পারবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেওয়ার মাঝেই বরকত রয়েছে, তার জন্য পবিত্রতাকে শর্ত করা হয় নাই, যাতে করে একজন বান্দা যে কোনো মুহূর্তে তার রবকে তার কাছে পেতে পারে। এজন্য তিনি ভাষাটা এভাবে ব্যবহার করেছেন আলা কুল্লি আহয়ানি, সারাক্ষণ। তার মানে একজন ব্যক্তির ঘুম, তার সেন্স না থাকা পর্যন্ত, যতক্ষণ তার নিঃশ্বাস চলতেছে আল্লাহর জিকির চলবে। একটা ব্যক্তি যখন ঘুমিয়ে যায় তখন সে কিভাবে জিকির করবে? সে জিকির না করেও জিকিরের নেকি পাবে, কারণ সে ঘুমানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত সে আল্লাহকে ডেকেছিল, আল্লাহর তাসবিহগুলো জপেছিল। যখন সে ঘুমিয়ে যাবে, ঘুম থেকে জাগা পর্যন্ত পুরো ঘুমটাই তার ইবাদতে গণ্য হয়ে যাবে। এভাবে একটা মানুষ 24 ঘন্টা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে পারে যদি সে চায়, যেমনটা আমাদের নবী করেছেন। তা আমাদের উচিত এই বিষয়ে যত্নবান হওয়া। তাই ইচ্ছা করেছি
আমরা এই জিকিরের পর্বগুলোকে খুব গুরুত্বের সাথে আপনাদের কাছে তুলে ধরব, যদিও এই বিষয়ে আমাদের অনেকগুলো পর্ব ইতিমধ্যে হয়ে গেছে। আমরা আজকের বিষয় নির্ধারণ করেছি রাতের জিকির। রাত বলতে বিশেষভাবে আমি মাগরিবের সালাতের পরের যে জিকির আছে সেগুলো শেষ হওয়ার পরে ঘুমানো পর্যন্ত বা ফজর পর্যন্ত, এইটা হচ্ছে রাত। এই সময়গুলোতে বিশেষ বিশেষ বাক্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকির করতেন এবং কোরআন থেকে আমল করতেন। এটা হচ্ছে আল্লাহকে স্মরণ করার উপযুক্ত একটা মুহূর্ত। যদিও রাতের জিকিরগুলো শুরু হয়ে যায় আসরের সালাতের পর থেকে। আসরের সালাতের সালাম ফিরাবেন, তারপরে 5 ওয়াক্ত নামাজের পরে যে জিকির আজকারগুলো রয়েছে এগুলো শেষ করার মধ্য দিয়ে দিন শেষ, এখন রাত শুরু। এখন আপনি সন্ধ্যার দোয়াগুলো পড়া শুরু করবেন। রাতের যে জিকির, যেগুলো সন্ধ্যার জিকির, সাবা ওয়াল মাসা, মানে সকাল সন্ধ্যার যে জিকির, এগুলো উচিত হলো সূর্য অস্তমিত হওয়ার আগেই সেরে ফেলা, মানে সূর্য ডোবার আগে আপনাকে জিকিরগুলো করে শেষ করে ফেলতে হবে। আর যদি কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না হয়, পড়তে পড়তে রাত হবে, সমস্যা নেই, পড়তে থাকবে। আর যদি সে ভুলে যায়, যখন তার সময় হবে তখন থেকেই পড়া শুরু করবে, এটা হচ্ছে নিয়ম। তবে বিশেষভাবে রাতের জিকির বলতে আমি রাতকেই বুঝাচ্ছি, সেটা সকাল সন্ধ্যার জিকির না। মানে সন্ধ্যার জিকিরের পরেও রাতের বিশেষ কিছু জিকির আছে, যেটা আজকের বক্তব্যের মাঝে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আসুন, রাতের জিকিরের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কেন, এটা আমাদেরকে জানতে হবে। যেহেতু আমরা এগুলো গুরুত্বের সাথে নিচ্ছি না বিদায় আমরা অনেক ক্ষয়ক্ষতি এবং নেকি থেকে মাহরুম হচ্ছি। প্রথমত রাতের জিকিরের প্রয়োজনীয়তা সম্পর্কে আমি আপনাকে বলতে চাচ্ছি, মুমিন কোনোদিন এত গাফেল হওয়ার কথা না। সেটা কি, আমরা দুনিয়া নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গেছি যে দিন তো আমাদের পুরাটা দুনিয়ার ব্যতিব্যস্ততায় কাটে। উচিত ছিল অন্তত রাতে নিজেকে আল্লাহর জন্য একটু ফ্রি করা। কিন্তু দেখা যাবে যে আমরা দিনের এত ব্যস্ততা নিয়ে সন্ধ্যা করি যে আমাদের হিসাব নিকাশ করতে করতে বিছানা পর্যন্ত চলে যেতে হয়, বরং আমাদের নিদ্রাও আসে না ওই হিসাব নিকাশ শেষ করতে করতে। তার মানে দুনিয়াতে আমরা এত বেশি নিয়ে নিয়েছি যে রাতের ঘুম পর্যন্ত অনেকের হারাম হয়ে যায় শুধুমাত্র কিসের চিন্তায়, দুনিয়ার চিন্তায়। তারপর অনেকে আতঙ্কের সাথে রাত্রে জেগে যায়, কেন? ওই ক্ষয়ক্ষতির চিন্তায়, তার বিজনেস, তার ক্ষয়ক্ষতি, লাভ লস, এগুলো হিসাব করতে করতে সে আচমকা জেগে যায়। অথচ মুমিনদের সম্পর্কে আল্লাহ বলতেছেন, মুমিনদের যদি বিছানা থেকে পিঠ আলাদা হওয়ার কথা, তাহলে সেটা হবে জাহান্নামের ভয় থেকে। এটা হওয়া উচিত ছিল যে মাদাজিন ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যেটা আপনি সূরা সাজদাতে পাবেন 15-16 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মুমিনদের গুণ হলো রাতে তাদের বিছানা থেকে পিঠ আলাদা হয়ে যায়, খাউফান ওয়া তামাআন, কেন? তারা ওই সময় ভীত এবং প্রত্যাশার সাথে আল্লাহকে ডাকবে সেই জন্য। কিন্তু আমাদের ঘুম ভাঙে পেরেশানি, বিভিন্ন রোগে, দুনিয়ার দুশ্চিন্তায়। অথচ রাত এটা এমন একটা ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন যেটা হতে হতো আল্লাহর জন্য। যে সারা দিন আমরা যখন নিজের পেটের চিন্তা করেছি, নিজের খাহেসাত নিয়ে ডুবেছিলাম, রাতের কিছু অংশ অন্তত আল্লাহকে দেয়া দরকার ছিল। কারণ আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে মুখ ফেরাতে বলে নাই, কিন্তু আল্লাহ চাইনি এটা যে আমরা আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়া নিয়ে পড়ে থাকি। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বেশ কিছু আয়াতে রাতকে আপনার কাছে ভিন্নভাবে তুলে ধরতে চেয়েছেন। যেমন আল্লাহ তো ওই বিষয়গুলোর শপথ নেন যেগুলো আমাদের জন্য গুরুত্বের বিষয়। যেমন আল্লাহ বলেছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, আল্লাহ কসম করেছেন যে রাত যখন অন্ধকার হয়, আমি সে রাতের শপথ করে বলতেছি। তার মানে রাত যখন অন্ধকার হয় পৃথিবীতে এমন কিছু ঘটে যেটা আমরা লক্ষ্য করি না বা বুঝতে পারি না। এই রাত, প্রত্যেকটা রাত কল্যাণ অকল্যাণ নিয়ে কিন্তু পৃথিবীতে আসে। রাতে অসংখ্য নেকি, অসংখ্য কল্যাণ, অসংখ্য অকল্যাণ জড়িত রয়েছে, কিন্তু আমরা অধিকাংশ মানুষ ভ্রুক্ষেপ করি না। অথচ রাত না, এটা এক একটা রাত আমাদের জীবন থেকে অনেক কিছু নেওয়ার ছিল, কিন্তু আমরা সেগুলোকে ভ্রুক্ষেপ করি না। এই 3টা বাচ্চাকে সরা, এদিকে আসেন, এখন জুমার খুতবা চলতেছে, এই বাচ্চা কাদের? এটা এই খবরই নেই।
তিনজনকে তিন দিকে উঠান, সামনে কাতার নিয়ে আসেন, এদিকে আসো, যেগুলো আমরা একদম পছন্দ করি। আর আপনাদের অবশ্যই আমি আবারও বলি, পছন্দ করেন বা না করেন, আপনাদের এই মসজিদের মহিলাদের সম্পর্কে রিপোর্ট আছে, তারা খুব বেশি পেঁচাল পারে। বিশেষ করে ইয়ং বয়সের মেয়েরা যারা আসে, তারা পেছনে আসে এবং খুব বেশি উৎপাত করে এবং অনেক বেশি তারা বর্হিত কাজ করে। এটা মাদেরকে বলতেছি, আপনারা আপনাদের মেয়েদেরকে কন্ট্রোল করেন। এটা কিন্তু আল্লাহর ঘর, এটা শুধু পুরুষদের ভয়ের জায়গা না। যেই কোনো ব্যক্তি মসজিদে ঢুকবে, আল্লাহ বলেছেন তাদের উচিত তারা আল্লাহকে ভয় করে ভদ্রতার সাথে আল্লাহর বান্দা হয়ে যেন মসজিদে ঢুকে। এটা কথা বলার জায়গা না। আর উপলব্ধ খুতবার সময় তো প্রশ্নই ওঠে না, যেহেতু আপনাকে বলা হয়েছে একজন ব্যক্তি কথা বলতেছে আর তাকে বলা যাবে না চুপ করো, তাহলে আপনারা নেকি হারাবেন। আর মানুষ নেকির ক্ষেত্রে এত বেশি কেন উদাসীন? অথচ বলা হয়েছে যে আপনি যদি জুমার খুতবার হক আদায় করেন, আপনি বাসা থেকে মসজিদ পর্যন্ত যত কদমে এসেছেন, প্রত্যেক কদমে আপনাকে 1 বছরের কিয়াম, 1 বছরের সিয়াম রাখার নেকি দিয়ে দেওয়া। কিন্তু মুসলিমরা হয় কি করে এরকম? অবশ্যই আপনাকে গুরুত্বের সাথে নিতে হবে আর আদবের সাথে মসজিদে আসতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। যেটা আপনি সূরা ফুরকান 25 নম্বর সূরার 60 নম্বরের পরে থেকে গেলে পেয়ে যাবেন, সম্ভবত 61-62 মধ্যে আছে, যে আল্লাহ বলেছেন ওহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান। আল্লাহ দিনকে এবং রাতকে পৃথক পৃথক কেন করেছেন? যে একটার পর একটা আসবে, এমন হবে না যে মিশে যাবে। একটার আসলে আর একটা থাকবেই, প্রশ্নই ওঠে না, হয় সাদা না হয় কালো। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে পরিবর্তন ঘটান। কেন? আল্লাহ বলেছেন লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আমার ওই বান্দাদের জন্য আমি করেছি যারা উপদেশ নেওয়ার ইচ্ছা করে, আও আরাদা শুকুরা, আর যে আমার শুকরগুজার বান্দা হতে চায়। তার মানে সবার কাছে রাত আর দিন, কিন্তু একজন শুকরগুজার বান্দার কাছে এটা তার রবকে সন্তুষ্ট করার মুহূর্ত। কিন্তু আমরা অধিকাংশ মানুষ এগুলোকে ভ্রুক্ষেপ করি না। যেমন এই যে মুহূর্তটা চলতেছে, এটা আল্লাহকে শুকরিয়া আদায় করার মুহূর্ত, এটা আপনার ব্যস্ততার সময় না। কিন্তু আপনি রেজাল্ট দেখেন, 12:30 বেজে গেছে, এখন পর্যন্ত মসজিদ মাত্র অর্ধেক ভরে নেই, এখন পর্যন্ত মানুষ ব্যস্ত কেন? জুমার দিন সারা সপ্তাহ ভরে আপনি নিজের কাজে ব্যস্ত ছিলেন, এটাও কি ব্যস্ত থাকার সময়? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহকে স্মরণ করার উদ্দেশ্যে তাড়াহুড়ো করে মসজিদে আসে। অথচ এই আয়াতের হক মানে কিয়ামত হয়ে যাবে মনে হয়, তারপরে মুসলিমদের চরিত্রের সাথে গেল না। তাহলে আর কোরআনের কোন আয়াত আপনি বাস্তবায়ন করবেন? আপনি বলে পুরো বাংলাদেশটাকে মিলে ইসলামিক রাষ্ট্র কায়েম করে ফেলতে চাচ্ছেন, একটা আয়াতের উপর এখন পর্যন্ত আমল হইল না মুসলিমদের, একটা আয়াতের প্রতি। আর রয়েছে 6236 আয়াত, একটা আয়াতের প্রতি জীবনে এখন পর্যন্ত আমল করা শিখলো না মানুষ। আর এটা কি খুব কঠিন একটা কাজ ছিল? এটা কোন অত্যন্ত সহজ না এই আয়াতের উপর আমল করা? তাহলে একটা সহজ আয়াতের উপর যদি আমল করতে মুসলিমরা সক্ষম না হয়, আর সে কি করে মুনাফিকরা দাবি করে যে আমরা আল্লাহর জন্য রক্ত দিয়ে দিব? কি করে দাবি করতে পারে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে তার সাথে আমাদের যেন সম্পর্কটা খুব ভালো। তা আল্লাহ দিন এবং রাতকে এই পৃথক করেছেন তাদের জন্য যারা আল্লাহর শুকরিয়া আদায় করতে চায়। সূরা বনী ইসরাঈলেও একটা আয়াত রয়েছে এই মর্মে, 11-12 নম্বর আয়াত আপনি পেয়ে যাবেন। 12 নম্বর আয়াত, ওয়ায়াদউল ইনসান বিশাররি দুআআহু বিল খায়র ওয়া কানা আল ইনসানু আজুলা ইন্না জাআলনা ওয়া জাআলনা আল-লাইলা ওয়ান নাহারা আয়াতাইন ফামাহাওনা আয়াতাল লাইলি ওয়া জাআলনা আয়াতান নাহারি মুবসিরাতান লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়া লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলেছেন আমি দিনকে এবং রাতকে একটা দুইটা নিদর্শন করেছি। রাতকে আমরা নিদর্শন করেছি অন্ধকার দিয়ে, আর দিনকে করেছি আলোকিত। দুইটা রূপ ভিন্ন। কেন? আল্লাহ বলেছেন যাতে করে আমার বান্দারা যারা আমার অনুগ্রহ পেতে পারে এবং বছর গণনা করতে পারে। কারণ রাত দিন দিয়ে যদি দিনকে পরিবর্তন না ঘটানো হতো তাহলে একদিন শেষ। এটা কিভাবে বুঝতেন? সূর্য যদি স্থায়ী থেকে যেত তাহলে 24 ঘন্টা ধরে ধরে দিন গুনতেন,
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 ঘন্টাকে ভাগ করে দিয়েছে অন্ধকার এবং আলো দিয়ে। কেন? যাতে করে মানুষ তাত্তাকু ফাদলাম মির রাব্বিহিম, তারা যেন তাদের রবের অনুগ্রহকে তালাশ করতে পারে। আর যারা তাদের বছর গণনা পুরো হয়ে যায়, তাহলে রাত আর দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথক পৃথক করেছেন উপদেশ নেওয়ার জন্য। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোরআন নাযিল করেছেন, তিনি বলেছেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি তোমার কাছে এখন যে দায়িত্ব দিতে চাচ্ছি, যে কোরআন তোমার উপরে নাযিল করা হবে, এটা সাধারণ কোনো কিতাব না, এটা অনেক ভারী কিতাব, এটা অনেক ভারী, এটার বোঝা খুব ভারী হবে তোমার জন্য। কাওলান সাকিলা, এটাকে সহজ কিভাবে করা হবে, কিভাবে তুমি এটা সহজভাবে পাবে, তোমার হৃদয়ে বসে যাবে বা চর্চা হবে। বলে না কাওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতা'আ ওয়া আকওয়ামু কিলা, বরং তোমার জন্য প্রচেষ্টার সবচেয়ে উত্তম মুহূর্ত হচ্ছে রাতের অংশ। আর ওয়া আকওয়ামু কিলা, কথা বলার জন্য, মানে আল্লাহর সাথে কথা বলার জন্য রাত হচ্ছে সবচেয়ে বেটার সময়। কারণ সেখানে আপনাকে কেউ কল করবে না। আপনি রাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, কেউ আপনাকে কল দিবে না, কিন্তু দিনের বেলায় কল চলে আসে, আইসা দরজা নক করে, এমন ব্যস্ততা, ওই ব্যস্ততা, বাজারে যেতে হবে, পোলাপান, স্কুল কলেজ, কত কিছু। কিন্তু রাত স্তব্ধ, সব শুয়ে গেছে। এখন আপনার রবের সাথে কথা বলার জন্য এটা হচ্ছে সবচেয়ে উপযুক্ত সময়। কিন্তু আমরা এই রাতগুলোকে খুব বেশি আমোদ প্রমোদ অলসতায় নিয়ে নিয়েছি। রাতও হয়ে গেছে আমাদের ভোগ বিলাসিতার জায়গা। আজকে দিনের বেলায় মানুষ যত ব্যস্ততা না দেখায়, আপনি ঢাকা শহর বা শহরগুলোতে দেখেন, সেখানকার মানুষ সজাগ। তারা রাতকে আরো বেশি আমোদ প্রমোদের জন্য নিয়ে নিয়েছে। লাইট জ্বালিয়ে তারা খেলাধুলা করে, লাইট জ্বালিয়ে তাদেরকে দোকান পোশাক নিয়ে ব্যস্ত থাকতে হয়। অথচ আল্লাহ অন্ধকার দিয়েছিলেন যাতে করে এই সময়টা আপনার বিশ্রামের সময়, অথচ আমরা সেটাকে আমোদ প্রমোদে নিয়ে নিয়েছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই রাতকে নিয়ে ভাবলে তোমার জন্য অনেক কিছু। আর এই রাতের একটা আমল হলো আল্লাহকে স্মরণ করা। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলান তাওয়িলা, তুমি রাতে নফল সালাতে দাঁড়াও এবং আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, প্রশংসা করো, কারণ রাত অনেক লম্বা। তার মানে কেউ যদি চায় এই লম্বা সময়ে অনেক নেকি হাসিল করতে পারে। কিন্তু আমরা কয়জন ব্যক্তি বলবো যে আমরা আল্লাহর নাম একবার উচ্চারণ করি? মানে আমাদের এটা খেয়ালে আসে যে এই রাতটা হচ্ছে আল্লাহকে স্মরণ করার মতো একটা উপযুক্ত সময়। এটা আমাদের অধিকাংশ মানুষের খেয়ালে আসে না। এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইনসান ৭৬ নম্বর সূরার ২৬ নম্বরে পেয়ে যাবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কফ ৫০ নম্বর সূরায় বলেছেন ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব। আল্লাহ বলেছেন যে তুমি তোমার রবকে স্মরণ করো সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার আগে। এই যে আগে যে বলেছি সকাল সন্ধ্যার জিকিরগুলোকে আপনাকে সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার আগেই করে ফেলতে হবে এই আয়াতের ভিত্তিতে। কারণ আল্লাহ বলেছেন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব, সূর্য ডোবার আগে। তার মানে এটা হচ্ছে জিকির করার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। দেখেন সুবহানাল্লাহ, আপনি যদি কোরআন নিয়ে ভাবেন, মানে ধর্মের ব্যাপারগুলো নিয়ে ভাবেন, ধর্ম যেই সময়টাকে বেশি গুরুত্ব দিয়েছে আর ওই সময়গুলোতে আর আমি আর আপনি সবচেয়ে বেশি গাফেল এবং সবচেয়ে বেশি আমোদ প্রমোদ খেলতাম সেই লিপ্ত। যেই সময়টা হচ্ছে ফজরের সময়, ওই সময় পুরো পৃথিবী নিস্তেজ ঘুমিয়ে থাকবেন। আর আসরের সময় থেকে মাগরিব, এটা হচ্ছে আল্লাহকে সবচেয়ে বেশি স্মরণ করার সময়। কিন্তু এই সময় দেখবেন অধিকাংশ মানুষ, বড় 90% মানুষ যারা ভ্রমণ করে, ঘুরে ফিরে, তারা এই সময় হাঁটতে বেরোয়, এই সময় খেলাধুলা, এই সময় ব্যবসা বাণিজ্য, সবকিছু। মানে আমাদের ধর্মের সাথে ব্যক্তিত্বের এতটা বৈপরীত্য, কিন্তু আমরা একবারও নিজেকে নিয়ে ভাবি না। আমরা শুধু দেখি কোথায় কি হচ্ছে। অথচ ইসলামের এই বিধানগুলো যেগুলো নিজের উপর আমল করা সম্ভব, এগুলোর ধার প্রাপ্ত পর্যন্ত আমরা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকাবলাল গুরুব ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া আদবারাস সুজুদ, এবং বিশেষ করে তুমি রাতে এবং প্রত্যেক ফরজ সালাতের পরে তুমি তোমার রবকে স্মরণ করো। এই যে আমরা প্রত্যেক নামাজের পরে যে তাসবিহগুলো জপি, আল্লাহ বলেছেন এটা রাত্রে হওয়া উচিত। ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু, তোমরা তোমাদের রবের তাসবিহ পাঠ করো রাতে।
তার মানে রাত হচ্ছে আল্লাহকে স্মরণ করার জন্য একটা উপযুক্ত সময়। কিন্তু আমাদের প্রতিনিয়ত কত রাত আমরা পার করে ফেলেছি, আমরা জানি না যে কে কতটা নেকি আমরা রাতে অর্জন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো জানিয়েছেন কেন আপনি রাতের জিকিরগুলো জরুরি। এটা তো গুরুত্বের জন্য বললাম, প্রয়োজনীয়তাটা কি? এক, আপনার নেকির একটা উপযুক্ত সময় হচ্ছে রাত। উপরন্তু আপনি জানেন না যে রাতে পৃথিবীতে কত অনিষ্ট নাজিল হয়, আর এমন কিছু সুরক্ষার প্রয়োজন যেগুলো আমরা চোখে দেখি না। আজকে প্রায় ঘরে এমন মারাত্মক রোগ যেগুলো সারে না, জিন, জাদুটোনা, জারফু, তারপরে ওই যে বদনজর, বিভিন্নভাবে প্রায় ঘরের মধ্যে আমরা এগুলো জানতে পাই এবং এই ধরনের প্রশ্নগুলো বেশি আসে। সবচেয়ে বেশি আসে মানুষ, যদিও আপনি এর জন্য যদি কোনো হসপিটাল খোলা হতো আপনি সেখানে সিরিয়াল পেতেন না, আপনি দেখতেন এই রোগীর ডিমান্ড কত। ক্যান্সারের চাইতে মারাত্মক হচ্ছে জাদুগ্রস্ত ব্যক্তি, কারণ বাংলার জমিনের মানুষ মুসলিম, শুধু নামের মুসলিম। এই মুসলিমের চরিত্র এত খারাপ, ও সামান্য কিছুর জন্য অন্যের উপরে জাদু করে দেওয়া ওর কোনো দ্বিধা লাগে না। আরে দুনিয়ার একটা সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, এটার জন্য কত মানুষ, কত শাশুড়ি, কত নানি, খালা, ফুপুরা এই যে জাদুটোনার সাথে জড়িত। এদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে মহিলা। তার দুনিয়াও শেষ, তার পরকালও শেষ। জাদুকে কুফরি বলা হয়েছে। জাদুকর আর কাফের কোনো পার্থক্য নেই, শাস্তির ক্ষেত্রে সমান। বরং কাফের চাইতে জাদুকরের শাস্তি বেশি, কারণ পৃথিবীতে কোনো একটা কাফেরকে আপনার রাষ্ট্রে পেলে আপনি তাকে হত্যা করে দেবেন, এটার বিধান নাই। কাফের চিরকালে জাহান্নামে যাবে, কিন্তু জাদুকর এমন কাফের, ওকে দুনিয়াতে পেলেও হত্যা করার বিধান, বেঁচে থাকার অধিকার নাই, আর মরার পর তো চিরস্থায়ী জাহান্নামে যাবে। কিন্তু মুসলিমের ঘরের সন্তানকে বোঝে যে জাদু কত মারাত্মক জিনিস, এটা কত বড় পাপ। সামান্য একটা সম্পর্ককে টিকানোর জন্য, অন্যের ভাত নষ্ট করার জন্য, অন্যের ঘরকে নষ্ট করার জন্য, অন্যের বিজনেসকে পথে বসানোর জন্য এই পথ মানুষ বেছে নেয়। অথচ আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে এটা কিন্তু একটা কুফরি কাজ। তো আপনি কিভাবে বাঁচবেন? বাঁচার পথ আল্লাহ আগে বলে দিয়েছেন। তাহলে যারা এখনো জাদুগ্রস্ত হন নাই, যারা এখনো বদনজরের খপ্পরে পড়েন নাই, আপনার উচিত আগে থেকে প্রোটেক্ট নেওয়া। কিন্তু আপনি বলেন তো দেখি, পৃথিবীতে এমন কোনো শিল্ডার আছে, এমন কোনো সেফটি ডিফেন্সের ব্যবস্থা আছে যে আপনাকে জাদুটোনার এই বদনজর থেকে বাঁচাতে পারে? কোনো আবিষ্কার আছে এরকম? কোনো পোশাক, কোনো ঘের, কোনো তদবির নাই। কারণ এই অনিষ্টটা হচ্ছে আল্লাহর সৃষ্টি, এটা আল্লাহ সৃষ্টি করেছেন। তাই আল্লাহ যে প্রোটেক্টের ব্যবস্থা করেছেন সেটাও আপনাকে জানতে হবে। আল্লাহ আধ্যাত্মিক শক্তি যেমন সৃষ্টি করেছেন, ঠিক এটাকে রোধ করার জন্য আধ্যাত্মিক ব্যবস্থা আল্লাহ নিয়েছেন। কি মনে করেন একটা বিসমিল্লাহ, একটা শব্দ, সাধারণ একটা শব্দ বিসমিল্লাহ, তাই না? কত বড় কথা বলা হয়েছে যে জিন আর আপনার লজ্জাস্থানের মাঝে পর্দা হলো বিসমিল্লাহ। আপনি কাপড় খুলবেন, জিন আপনাকে দেখতে পান, আপনি দেখতে পান না। কিন্তু বিসমিল্লাহ বলে যখন আপনি বাথরুমে ঢুকবেন, জিন আর আপনার লজ্জাস্থানের মধ্যে পর্দা পড়ে যাবে। চিন্তা করা যায়? এই পর্দাকে জীবনে কোনোদিন কোটি টাকা দিয়ে খরচ করে বানাইতে পারবে? পারবে না। কিন্তু আল্লাহর নামের মধ্যেই বরকত আছে, যেহেতু জিন শয়তান তো আল্লাহর সৃষ্টি, আর আল্লাহর নাম এতটা বরকতময় যে আল্লাহর সৃষ্টির ক্ষমতা নাই আল্লাহর নামকে ভেদ করে। কিন্তু এই ছোট্ট একটা শব্দ আপনার মুখ দিয়ে উচ্চারণ হয় না, তাহলে আপনার ক্ষতিগ্রস্ত হবে না তো কে হবে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কেন আপনি রাত্রের জিকিরগুলো করবেন? কারণ রাত এই জিকিরের মাধ্যমে আপনার প্রোটেক্টের ব্যবস্থা, সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল মাইয়াকলাউকুম বিল্লাইলি ওয়ান নাহারি মিনার রহমান। আল্লাহ ছাড়া কে তাদেরকে রাতে এবং দিনে সুরক্ষা করতে পারে? কে আছেন যে আল্লাহ ছাড়া? মিনার রহমান, রহমান, রহমান ছাড়া কে তাদেরকে মুক্ত করতে পারে রাতে এবং দিনের অনিষ্ট থেকে? বাল হুম আন যিকরি রাব্বিহিম মুরিদুন। বরং তারা অধিকাংশরাই তার রবের জিকির থেকে মুখ ফিরিয়ে আছে। তার মানে উচিত না। এখানে আল্লাহ বলেছেন বিল্লাইলি ওয়ান নাহার, তার মানে রাত এবং দিনের অনিষ্ট অনর্গল আমাদের চারপাশে ঘুরপাক খাচ্ছে। আল্লাহ বলেছেন দয়াময় রহমান ছাড়া তোমাকে কেউ উদ্ধার করতে পারবে না। আর আল্লাহ এখানে জিকিরের কথা উল্লেখ করেই দিয়েছেন, তার মানে আল্লাহর জিকিরের মাধ্যমে আপনি এই ধরনের অনিষ্ট থেকে বাঁচতে পারেন যেগুলো আপনি চোখে দেখতে পান না, মারাত্মক ক্ষতি। এই আয়াতটা আপনি সূরা আল আম্বিয়া 21 নম্বর সূরার
42 নম্বর আয়াতে পেয়ে যাবেন। জিকিরের মাঝে যে সুরক্ষা নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে এটা আপনি স্পষ্ট বুঝতে পারবেন যখন জিকিরের ফজিলতগুলো আসবে, যে এই কথা বললে এই নেকি বা এই প্রোটেক্ট, তখন আপনি বুঝতে পারবেন জিকিরের ক্ষমতা কত। এই যেটা আগেই বললাম, বাথরুমে ঢুকেছেন, কাপড় খুলেছেন, কিন্তু আপনার লজ্জাস্থান জিন স্পর্শ তো দূরের কথা দেখতেই পাবে না যদি আপনি বিসমিল্লাহ বলে ঢুকেন। ছোট্ট একটা বাক্য না বিসমিল্লাহ। তাহলে জিকিরের মধ্যে এমন ক্ষমতা আছে যে আপনি এই অনিষ্ট থেকে বাঁচতে পারেন। এই বিসমিল্লাহ না বললে শয়তান আপনার খাদ্যে অংশ নেয়, শয়তান আপনার ঘরে অংশ নেয়, শয়তান আপনার সহবাসে অংশ নেয়, শুধু বিসমিল্লাহ এই শব্দটা উচ্চারণ না করলে। কিভাবে আপনাকে বোঝাই? তো জিকিরের মাঝে যে সেই ক্ষমতা আছে, একটা হাদিস নিয়ে নেন এক্সাম্পল স্বরূপ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নাম সালাসা উকদাতিন। একটা মানুষ যখন রাতে ঘুমায় তখন শয়তান তার মাথার উপরে 3টা গিরা দেয়, 3টা গিট মারে শয়তানের পক্ষ থেকে। উকদাতিন, সালাসা উকদাতিন, ইয়াদরিবু কুল্লা উকদাতিন, এবং প্রত্যেক গিরার মধ্যে তার সেন্সের মধ্যে তার মেমোরিতে এটা দিয়ে দেওয়া হয় আলাইকা লাইলুন তাওয়িল। সে বান্দাকে শয়তান এটা বোঝায়, তার ব্রেনকে বোঝায় রাত অনেক লম্বা, আল্লাহকে স্মরণ করার মতো যথেষ্ট সময় আছে, তুই ঘুমা। তাকে ঘুম পাড়িয়ে নেবে শয়তান। তার ব্রেনের মধ্যে এটা দেখবে যে আমি তো 10টা বাজে ঘুমিয়েছি, তাহাজ্জুদ পড়া যাবে, ফজর অনেক সময়, ফজরে তো আপনি উঠবেন, নিয়ত করেছেন। এটা অধিকাংশ মুসলিমদের চরিত্র, আমাদের চরিত্র, যে জাগবো। আর অনেকে তো নিয়তই করেন না যে আপনি ফজর পড়তে হবে, যদিও উঠে গেলে পড়বো না, তাই না? অধিকাংশ মুসলিমদের চরিত্র। আর যারা নামাজ পড়েই না তাদের ফজর কি আর জোহর কি আর আসর কি। আমি মুসলিমদের কথা বলতেছি, যারা ফজর পড়ে তাদের চরিত্র। শয়তান তাদের সাথে কি করে শুনে, সে মনে করে যে আলাইকা লাইলুন তাওয়িল, তোমার জন্য রাত অনেক লম্বা, তুমি ঘুমাও, আরামে ঘুমাও। তখন মাঝে মাঝে হয়তো জেগে যায়, 2টা বাজে, দেখেন ঘড়ি দেখেন 2টা বাজে, আচ্ছা সময় আছে, আবার ঘুমাইলো, 3টা বাজে আবার ঘুমাইলো, একবার ফজরই শেষ। কেন হয় এটা? ওই শয়তানের গিরার কারণে হয়। কারণ প্রত্যেকটা গিরার উপর তাকে বলা হয় তুমি ঘুমাও, ওর পর তুমি ঘুমাও, আলাইকা লাইলুন তাওয়িল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফারকুত, তখন সে ঘুমিয়ে যায়। যদি সে তারপরে যদি জাগে, হঠাৎ করে রাতের কোনো অংশে যখন জাগবে, যখন সে জেগে যাবে, ফাযাকারাল্লাহ, জাগার পরে যদি সে আল্লাহর নাম স্মরণ করে, মানে আল্লাহর জিকির করে, কোনো একটা কিছু কি করবেন সেটা বলবো, আল্লাহকে যদি স্মরণ করে, রাসূল বলেছেন ইনহাল্লাত উকদাতু, তার মানে একটা গিরা তখন খুলে যায়। তার মানে যে গিরাটা শয়তান দিয়েছিল আপনাকে কাবু করার জন্য, সেটা খুলে যাবে। কি বললে? যখন আপনি উচ্চবাচ্য আলফা কোন শব্দ ব্যবহার না করে, তখন কে কি করে জানি না, হয়তো তার জবান দিয়ে কোনো কথাও তখন বেরোয় না, সরাসরি হয়তো বাথরুমে চলে যায়, পানি খাওয়ার থাকলে পানি খায় বা কোনো কিছু। অথচ ওই সময় উচিত ছিল যে সে হয়তো বলবে সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ, যে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনারা মনে করেন সেটা শুধু ওই সকালবেলা ঘুম ভাঙলে যখন আমার ইচ্ছা হবে এখন উঠবো তখন হয়তো বলতে হয়, বরং এটা যখন ঘুম ভাঙবে তখনই আপনি বলতে পারেন, কারণ যেটা আপনি আল্লাহর প্রশংসা করেন। আর কি যেটা আল্লাহর জিকিরের শব্দটা আসছে, এজন্য বলে দিই সেখানে কি জিকিরের কথা আছে। শুরুতে আমি একটা হাদিস পাঠ করেছি, হাদিসটা ইমাম বুখারী কোট করেছেন, আর এটা গত সপ্তাহে আমরা আলোচনা করেছি যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে 4টা সেন্টেন্স আছে, আর এটা একদম সহজ, সবাই জানেন। এই বাক্যটার সাথে যদি কেউ রাতে জেগে যদি বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে কয়টা দোয়া? 5টা বাক্য। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পার্থক্য হলো এই জায়গায় সুবহানাল্লাহ কোন কোন বর্ণনায় আসছে আর আলহামদুলিল্লাহটা কোন কোন বর্ণনায় আগে আসছে। কেন সুবহানাল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহটা আগে বলা প্রয়োজন? যেটা আপনার প্রথম ঘুম ভাঙলো সেই জন্য। আল্লাহ যে আপনাকে হায়াত দিয়ে দিলেন এই জন্য শুকরিয়াটা প্রথমে আসবে। যেন আপনি বলবেন ওই যে ওইটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা বলার পরে বলবেন আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বললেই শয়তানের গিরা খুলে যাবে।
এক। দ্বিতীয়ত হচ্ছে, এটা বলার পরে যদি আপনি বলেন সুম্মা কালা আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করুন, সাথে সাথে আপনাকে ক্ষমা করে দেওয়া হবে। আও দা, যদি আপনি অন্য কোনো কিছু চান, উস্তুজিবা লাহু, যা চাইবেন আপনার দোয়া কবুল করা হবে। তারপরে বলা হয়েছে ফাইন তাওয়াদ্দা, যদি সে উঠে গিয়ে ওযু করে, বাথরুমে তো যাবে, প্রস্রাব করবে যাবে, যদি সে ওযু করে বের হয়ে আসে, তারপর এই হাদিসে আছে ইন হাল্লাত উকদাতুন, যদি ওযু করে আসে তার আরেকটা গিরা তখন খুলে যাবে। তার মানে আল্লাহর প্রশংসা করার সাথে একটা গিরা খুলে গেছে। যদি আপনি ওযু করেন, তার মানে ইন হাল্লাত উকদাতুন, তার আরেকটা গিরা খুলে যাবে। ফাইন সাল্লা, আর যদি আপনি নামাজে দাঁড়িয়ে যান, তার মানে ওহেল্লাত উকদাতুন, তার মানে যে তিনটা গিরা শয়তান মেরেছিল সে তিনটা গিরা খুলে যাবে। এটা কোন নামাজ দিয়ে? রাতের নামাজ, মানে রাতের যে কোনো নফল নামাজ, আপনি সেটা তাহাজ্জুদ বলেন, যা বলেন বলেন, ওই 2 রাকাত নামাজ আদায় করে নিলে শয়তান যে গিরাটা লাগিয়েছিল এই গিরাটা কি হয়ে যাবে? মুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে বুখারী এবং মুসলিমের হাদিসে রয়েছে। বুখারীতে তাহাজ্জুদের অধ্যায় 1142 এবং মুসলিমে রয়েছে হাদিসটা 1704, যেটাতে গিরার কথা আছে। এটা হচ্ছে জিকিরের ফজিলত বলতেছি, জিকিরের সাথে ওযু এবং সালাতের সম্পর্ক আছে। এই দুইটা করলে তিনটা গিরা খুলে যাবে। আর বুখারীর হাদিসে যেটা একটু আগে বলতে চাচ্ছিলাম, যে ঘুম ভাঙার পরে যদি ওই দোয়াটা কেউ করে, আল্লাহর স্মরণটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে করে, তার মানে সে যা চাইবে তাই তাকে দেওয়া হবে। ফাইন তাওয়াদ্দা ওয়া সাল্লা কুবিলাত সালাতুহু, আর ওই মুহূর্তে সে যদি ওযু করে নামাজ দাঁড়িয়ে যায়, এই তার 2 রাকাত নামাজ কবুল হয়ে যাবে। তার মানে এই মুহূর্তটা হচ্ছে ইবাদত কবুল হওয়ার সময়, তার নামাজকে কবুল করে নেওয়া হবে, মানে বুঝেন। আর আল্লাহ বলেছেন আমি মুত্তাকিদের ছাড়া আর কারোটা কবুল করি না। আর যখনই আপনার নামাজ বা দোয়া কোনো একটা কিছু কবুল হয়ে যাবে, তার মানে আল্লাহ আপনাকে মুত্তাকি হিসেবে গ্রহণ করে নিলেন। যেই মুত্তাকিদের জন্য জান্নাতকে প্রস্তুত করা হয়েছে। মুত্তাকিদের মর্যাদা কি সেটা আমাকে আর এখন ডিটেলস বলা লাগবে না, আপনি কোরআন পড়বেন পাবেন, মানে জেনে নেন সবকিছু মুত্তাকিদের জন্য। এই দুনিয়া এবং পরকাল জান্নাত শুধু মুত্তাকিদের জন্য আল্লাহ বলেছে। সবকিছু আল্লাহর ভালোবাসা, আল্লাহর সাথে হওয়া, আল্লাহর নিরাপত্তা, আল্লাহর সাপোর্ট, আল্লাহর সাথে সম্পর্ক, সবকিছু মুত্তাকিদের সাথে, যেগুলো কোরআনে বর্ণনা করা হয়েছে। তো এই হাদিস থেকে যেটা আমি আপনাকে দেখাতে চেয়েছি সেটা কি? সেটা হচ্ছে যে রাতে যে গিরা লাগানো হয় এটা একটা অনিষ্ট, এটা খুলে যাবে কিসের মাধ্যমে? আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহকে স্মরণ করার মাধ্যমে। তার মানে রাতের জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা একটা বিষয়। উপরন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইল্লা, যদি কোনো ব্যক্তি এই কাজটা না করে, রাত্রে ঘুমালো তো ঘুমাবে, সে জাগলো না, আল্লাহর জিকিরও করলো না, সালাতও আদায় করলো না, তাহলে কি হয়? আসবাহা খাবিসান নাফস, সকালবেলা হয় একটা খারাপ অন্তর নিয়ে কাসলান, এবং সেই অন্তরটা হয়ে যায় অলস, কাপুরুষ, অপারগ। তার মানে রাতে যেই ব্যক্তির আল্লাহকে স্মরণ করে না, দিনের বেলায় এই ব্যক্তি একটা খারাপ অন্তর নিয়ে ওঠে এবং তার দেহ হয়ে যায় অলস। তার মানে আজকে আমরা পৃথিবীতে যারা মুসলিমরা ধর্মকর্মের ব্যাপারে অলস, ধর্মকর্ম করে তার ব্যক্তি জীবনেও সে অলসতা প্রকাশ পাবে, কিন্তু আপনি হয়তো বলবেন তার দুনিয়াবি কাজে তো সে খুব অ্যাক্টিভ, ফজর সে পড়লো না কিন্তু তার সকালবেলা হলেই সে ধানের খেতে হ্যাঁ যেতে পারে। তার মানে ওই অলসতার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। তার মানে ধর্মকর্ম করতে যে যোগ্যতা লাগে, ধর্মকর্ম করতে যে তৌফিক লাগে, এটা তার কোনোদিন হবে না। এই সকালবেলা থেকে আল্লাহর জিকির করা, 5 ওয়াক্ত সালাত আদায় করা, তার এই তৌফিকই হবে না, কারণ সে তো একটা খারাপ অন্তর নিয়ে আজকে তার দিন শুরু হয়েছে। সে কখনো আল্লাহর হকগুলো আদায় করতে পারবে না। এই জন্য ধর্মকর্ম করতে তার মন লাগে না। আমাদের কাছে অনেকে প্রশ্ন করে না যে ধর্মকর্ম করতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, ইচ্ছা হয় আবার ইচ্ছা শেষ হয়ে যায়। কেন? কারণ আমাদের আল্লাহর স্মরণের সাথে অনেক বড় একটা বৈপরীত্য আছে, এটা হলো মূল কারণ। এই জন্য আমাদের এই সময় অসময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদেরকে সম্পর্ক রাখতে হবে। তো রাত হচ্ছে এমন একটা জায়গা, যেই জায়গাতে আপনাকে আল্লাহকে স্মরণ করার বিধান রয়েছে। উপরন্ত রাত এমন একটা সময়, যেই সময়ে বলা হয়েছে রাতের মধ্যে একটা বরকত আছে, যে হাদিস আপনারা জানেন, এটা ইমাম মুসলিম কোট করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সামিআতু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না ফিল লাইলি লাসাআতান
নিশ্চয়ই রাতে এমন একটা বিশেষ সময় রয়েছে, লা ইউওয়াফিকুহা রাজুলুন মুসলিমুন, যদি কোনো মুসলিম ব্যক্তি সেই সময়টা পেয়ে যায়, ইয়াসআলুল্লাহ খায়রাম মিনাদ দুনিয়া ওয়াল আখিরা, সে যদি দুনিয়া এবং পরকালের যে কোনো কল্যাণ চায়, ইল্লা আতাহু ইয়াহু, তাহলে আল্লাহ অবশ্যই তাকে সেটা দিবেন। আর ওয়াজালিকা কুল্লা লাইলা, আর এটা প্রত্যেক রাত্রেই আসে। তার মানে প্রত্যেক রাতের একটা মুহূর্তকে আল্লাহ এমন করে দিয়েছেন, এই মুহূর্তে যে কোনো মুসলিম যদি আল্লাহর কাছে চাওয়ার জন্য দাঁড়িয়ে যায় এবং সে দুনিয়া এবং পরকালের যে কোনো কল্যাণকর কিছু চায়, আল্লাহ তাকে তা দিবেন। এই জন্য আমার মনে হয় যাদের জীবনের ঘাটতি আছে সেগুলোকে পুরা করার উত্তম সময় হচ্ছে তাহাজ্জুদের সময়, সাহারের সময়, ফজরের পূর্ব মুহূর্তে আপনি যা চাইবেন। তো এইভাবে যখন এই বর্ণনাগুলো আসছে, এটা হাদিস মুসলিমে আছে 1655। আমি আমার বক্তব্য থেকে আমাদের চিন্তাধারাটা ক্লিয়ার করে নিই। এই ধরনের হাদিস পড়লে আমাদের অন্তর কোনোদিনই প্রশ্ন জাগে না, তাহলে আমার তো এত 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 ঘাটতি আছে, আমি তো অমুক সময় চাইলাম, আল্লাহ তো কই দেয়নি। তার মানে হাদিস তাহলে কি মিথ্যা হয়ে যাবে? যেটা অধিকাংশ মানুষের মেন্টালিটির মধ্যে এই চিন্তাটা আসে। বরং আমাদের এই বক্তব্য যখন শুনবে, আমরা জানি বেশ কিছু মহিলা আছে যাদের সন্তানের প্রয়োজন, বেশ কিছু মহিলা আছে যাদের বিয়ে হয়নি, বেশ কিছু পুরুষ আছে যে কোনো মহিলাকে পছন্দ করে, তাকে পাচ্ছে না, বা রিজিক নাই, অর্থ মানে ইনকাম নাই। সে তখন দেখা যাবে যে এই বক্তব্যের পরে সে তাহাজ্জুদে কিছুদিন নামাজ পড়বে এবং দোয়াও করবে, কিন্তু যদি না পায় তখন গিয়ে বলবে এই হাদিস হয়তো ঠিক না, বা হুজুররা বেশি বলে। জেনে নিন আমাদের অন্তরের মধ্যে নেগেটিভ চিন্তাটা আসবে না। আমি পাই বা না পাই, আমি আল্লাহকে ডাকি ইবাদত হিসেবে। বুঝেন কথা? আমাদেরকে শিক্ষা দিয়ে দেওয়া হয়েছে আল্লাহকে ডাকাটাই হলো ইবাদত। আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না এটা তো মরার পরে বুঝবেন। বরং দোয়ার ক্ষেত্রে কি আছে, রাসূল বলেছেন আল্লাহ কোনদিন কাউকে খালি হাতে ফেরায় না। দোয়ার 3টার একটা ফোল্ডারে গিয়ে জমা হয়। আল্লাহর কাছে 3টা ডিব্বা আছে, বুঝছেন? ডিব্বা ভাষাটাই ভাবে বললাম, 3টা থলে, মানে আপনার জন্য রাখা। আপনি যখন দোয়া করবেন, এই দোয়াটা 3টা থলের একটা তালা রেখে দিবেন। হয় সেটা আপনি যেটা চাচ্ছেন সেটাই আল্লাহ দিয়ে দিবেন দুনিয়ায়, অথবা মিডলটা যেটা তার চেয়ে বেশি জরুরি। সেটা কি? আপনার যে তকদির একটা বড় বিপদ লেখা ছিল, কষ্ট লেখা ছিল, আপনি চাচ্ছিলেন যে দুনিয়াতে সন্তান, আল্লাহ এটা দিল না, কিন্তু আপনার রেখে দেওয়া হয়েছে কিসে? ওই যে এমন ডিব্বাতে যেটা আপনার বিপদ থেকে আপনাকে প্রোটেক্ট করবে। তার মানে বলেন তো দেখি, পাওয়ার চেয়ে হারানোর ক্ষতিটা কত বেশি? তা দেখা যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এটা বড় কিছু হারানো থেকে বাঁচিয়ে দিলেন। আপনার মারাত্মক একটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বা আপনার এমন একটা রোগ যদি হয়ে যায়, আপনার সর্বস্ব শেষ, অথচ আপনার দোয়ার কারণে কিন্তু আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিলেন। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বিপদের চাইতেও বড় বিপদ যদি দেখতে পান যে এই লোকটা তো বিচারের মাঠে ঠেকে যাবে তার পাপের কারণে, তাহলে আমি এটা ওর ক্ষমার ফোল্ডারে রেখে দিলাম, যখন কিয়ামতের মাঠেও আমার সামনে আসবে, আমার আজকের এই দোয়ার কারণে আমি ওকে মাফ করে দেব। এই জন্য মুসলিমদেরকে একিনের সাথে আল্লাহকে ডাকতে হবে। একিনের সাথে, আমার রব আমার কথা শুনেই, এটা তার একিনের সাথে ডাকতে হবে। আপনি যত বড় পাপী হন, পান বা না পান, আপনার একিন থাকতে হবে। আপনার রবের শ্রবণ শক্তি এতটা প্রখর, সেটা আল্লাহর কান পর্যন্ত যাবেই যাবে। যদি আমি কান শব্দটা ব্যবহার করেছি এটা ভুল হয়েছে, কারণ আল্লাহর কানের কথা কোরআনে কোথাও আসেনি, এটা আল্লাহ পর্যন্ত যাবেই যাবে। বুঝেন কথা? মানে পৃথিবীর এমন কোন শব্দ নাই যেটা আল্লাহ পর্যন্ত না পৌঁছে। সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমা কানা রাব্বুকা নাসিয়া, এবং আল্লাহ কোরআন এটাও বলেছেন, হে মুহাম্মদ আপনি জেনে রাখেন আপনার রব কিন্তু কোনো কিছু ভুলে যায় না। তার মানে আপনার মাত্র এই 50 বছরের লাইফে আপনি কি বলেছেন আল্লাহকে? আল্লাহ তো কত শত কোটি বছর ধরে এই পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করে আসছেন, কত শত সৃষ্টি আল্লাহকে কখন কি বলেছে আল্লাহ সব কিছু নোট করে রেখেছেন। তার মানে আপনার এই 50 বছরের লাইফে কি কয়টা কথা বলেছেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি কিন্তু কোনো কথা ভুলে যাই না। তার মানে এটা আল্লাহ পর্যন্ত যায়, এবং আল্লাহ কোনোদিন এটা বলে যাবে না। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, আমি আমার মতো করে সিদ্ধান্ত নেব, তোমার কাজ হচ্ছে তুমি আমার কাছে চেয়ে যাও, ডেকে যাও। যেহেতু রাসূল বলেছেন, ঈমান থাকলে আপনাকে এটা কাজে লাগাতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে রাত হলো ইবাদতের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখন এই কথাগুলো রেডি করতেছিলাম তখন বুঝতে পেরেছি যে আমি লম্বা খুতবা এখন থেকে দেব না,
তো কি বাক্যগুলো দিয়ে আপনি রাত্রে জিকির করবেন সেটা ছিল আজকের বক্তব্যের মোড়। সেদিকে আমরা যেতে পারতেছি না, আমরা শুধু দুই একটা নোকতা বলে দিই যে আপনি আজকে থেকে এটা শুরু করেন। ইনশাআল্লাহ নেক্সট খুতবে আমরা সিরিয়াল বাই সিরিয়াল বলবো। প্রথম আপনার মাগরিবের নামাজ শেষ, জিকির আজকার শেষ, এখন আপনি রাতের জিকিরগুলো করবেন। প্রথম যেটা আপনি চাইতে পারেন আল্লাহর কাছে সেটা হচ্ছে রাতের কল্যাণ এবং রাত্রের অকল্যাণ থেকে আশ্রয়। এই মর্মে হাদিস রয়েছে যে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খায়রি হাযিহিল লাইলা ওয়া খায়রি মা ফিহা। আল্লাহ, আমি তোমার কাছে এই রাতের কল্যাণ চাচ্ছি এবং এই রাতের মধ্যে যে কল্যাণ আছে সেই কল্যাণগুলো চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন শাররিহা, এই রাতের অনিষ্ট থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া শাররি মা ফিহা, আর রাতে যখন অনিষ্ট নিয়ে পৃথিবীতে কিছু আসে আমি এই অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। তাহলে আপনি সন্ধ্যাবেলায়, যদিও এটা মাগরিবের আগেই পড়ে নেওয়া উচিত, কিন্তু যদি কোনো ব্যক্তি এটা ওই সময় মনে না থাকে বা ওই জিকিরগুলো করার পরেও আপনাকে রাত্রে আরেকবার পড়া উচিত, কারণ এখানে রাতের কথাটা আছে। রাতের কথা যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খায়রি হাযিহিল লাইলা, আমি আল্লাহ এই রাতের কল্যাণ তোমার কাছে চাচ্ছি। ওয়া খায়রা মা ফিহা, এবং এই রাতের যে কল্যাণগুলো আজকে নাজিল হবে সেই কল্যাণ আমি চাচ্ছি, এবং এই অনিষ্ট থেকে চাচ্ছি। রাতের একটা অনিষ্ট আছে, সেই অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি, এবং যে অনিষ্টগুলো এই রাত্রে আজকে আসবে পৃথিবীতে আমি তা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এই হাদিসটা আপনি ইমাম মুসলিম কোট করেছেন, জিকিরের অধ্যায় 18 নম্বর পর্বে 6801 নম্বর হাদিস। রাতের আমলের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে কোরআনের উপরে আমল। কোরআন পড়ার জন্য উত্তম সময় হচ্ছে রাত। সেটা আপনি 3 ভাগে করতে পারেন। এক, মাগরিবের পর থেকে নিয়ে বিছানায় যাওয়া পর্যন্ত বিছানায় শুয়ে কিছু আমল আছে, আর রাতের তাহাজ্জুদ মানে রাতের নামাজে কিছু আমল আছে। আর এই 3 অবস্থাতেই কোরআনের ব্যবহার সবচেয়ে বেশি। সেটা কি? আসল দুই একটা হাদিস আমি আপনাকে শোনাই, যেহেতু বলছি আর লম্বা করবো না। প্রথমত আপনাকে যেই ব্যক্তি কোরআন থেকে যতটুকু পাঠ করবেন সেটাই আপনার জন্য কল্যাণকর। স্পেসিফিক কোনো সূরা ধরেন আপনি পড়লেন না, কোরআন থেকে ইচ্ছা হলো যখন তখন যেখান থেকে সেখান থেকে আপনার সহজ আপনি পড়তে পারেন। আপনি যদি কোনো রাত্রে 100টা আয়াত পুরো করে ফেলতে পারেন, মানে আপনি পড়তে পড়তে 100টা আয়াত পড়েছেন, আর এটা অত্যন্ত সহজ। ছোট ছোট সূরাগুলো যদি পড়েন, সূরা রহমানের মধ্যেই তো কত প্রায় 96টা আয়াত আছে। সূরা ওয়াকিয়ার মধ্যে আছে 96টা 98টার মতো। রহমানের মধ্যে মনে হয় 76টা আয়াত আছে। তো এই ধরনের সূরাগুলো যদি পড়েন, ছোট ছোট আয়াত 100 পুরো হয়ে যাবে। তো কত সহজ না বিষয়টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাফাজা আলা হাউলাই সালাওয়াতিল মাকতুবা লাম ইউকতাব মিনাল গাফিলিন। যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে কিয়ামতের মাঠে সে দেখতে পাবে সে আল্লাহর বান্দা, সে গাফেলদের অন্তর্ভুক্ত ছিল না। তার মানে 5 ওয়াক্ত নামাজকে যারা হেফাজত করে তারা আল্লাহর কাছে গাফেল না, তারা আল্লাহর শুকরগুজার বান্দা। আর যারা বেনামাজি তারা হচ্ছেন গাফিলিন, মানে আল্লাহকে প্রত্যাখ্যানকারী বা আল্লাহকে ভুলে যাওয়া ব্যক্তি গণ্য করা হবে। তারপরে বলা হয়েছে ওমান কারাআ ফি লাইলাতিন মিয়াতা আয়াতিন, যেই ব্যক্তি রাতে 100টা আয়াত পড়বে। কখন পড়বে সেটা বলা হয়নি, মানে রাত যখন থেকে শুরু হবে মাগরিবের পর থেকে নিয়ে একবার ফজর পর্যন্ত, এর মধ্যে যেই ব্যক্তি রাতের অংশে 100টা আয়াত পড়বে লাম ইউকতাব মিনাল গাফিলিন, তার ক্ষেত্রেও লিখে দেওয়া হবে যে এই ব্যক্তিটা গাফেল না, মানে সে আমার স্মরণ থেকে উদাসীন না, তাকে শুকরগুজারদের মধ্যে লিখে দেওয়া হবে। আও কুতিবা মিনাল কানিতিন, বরং তাকে আল্লাহর অনুগত বান্দা বলে লিখে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আল্লাহর অনুগত বান্দা ছিল, মিনাল কানিতিন, যেই ব্যক্তি কোরআন থেকে 100টা আয়াত পড়বে রাতে তাকেও এই কানিতিনদের অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। এই হাদিসটা ইবনে খুজাইমাতে উল্লেখ করা হয়েছে 1144। নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলাতুল আহাদিস সাহিহার মধ্যে 643-এ বলেছেন ইসনাদুন জাইয়্যিদ, মানে চমৎকারের সনদ, তার মানে সহিহ। সূরা আল বাকারার শেষ 2টা আয়াত কোরআন থেকে যেহেতু বলেছি আপনাকে, তার মানে কোরআন থেকে আমভাবে যেখান থেকে খুশি 100টা আয়াত পড়েন, তাহলে আপনি হলেন আল্লাহর অনুগত বান্দা বলে গণ্য হবেন। তারপরে আসেন প্রোটেক্টের জন্য কি করবেন। সূরা বাকারার শেষ 2টা আয়াত বুখারী এবং মুসলিমে হাদিস কোট করা হয়েছে। রাসূল বলেছেন মান কারাআ বিল আয়াতাইনি
মিন আখিরি সূরাতিল বাকারা ফিল লাইল কাফাতাহ, যেই ব্যক্তি রাতের অংশে সূরা বাকারার শেষ 2টা আয়াত পাঠ করবে, এই 2টা আয়াত তার সারা রাতের প্রোটেক্টের জন্য যথেষ্ট হয়ে যাবে, নিরাপত্তার জন্য যথেষ্ট হয়ে যাবে। কাফাতাহ নেকির ক্ষেত্রে বলেন, সেফটির ক্ষেত্রে বলেন, মর্যাদার ক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রে 2টা আয়াত পড়লে তার জন্য যথেষ্ট হয়ে যাবে বলে সম্বোধন করা হয়েছে, যেটা বুখারী এবং মুসলিম সহ বেশ কিছু হাদিসের কিতাবে আছে। বুখারীতে হাদিস 5009 এবং মুসলিমে হাদিসটি 1763-তে রয়েছে। তাই বলে ওই যে বললাম বারবার নেগেটিভ চিন্তাগুলো যেন না আসে, তার মানে রাতের সমস্ত ইবাদত ছেড়ে দিয়ে শুধু আপনি সূরা বাকারার শেষ 2টা আয়াত পড়বেন, তার মানে আপনাকে তখন উদাহরণ দেব, খাওয়ার সময় কথাটা মনে রাখেন। খেলে তো আপনাকে শুধু ডাল দিয়ে ভাত খেলে তো আপনার পেট ভরে যায়, ভরে না? আপনি এটা চান, এটা চান, ওটা চান, কেন আরো কেন লাগে? এক মুঠ ভাত খেলেই তো হয়, যথেষ্ট কিনা? মরবেন না তো, কিন্তু আপনার এতটি লাগে কেন? তো খাওয়ার সময় যখন আপনার বেশি লাগে, তো জিকির আজকারের ক্ষেত্রে সেটা প্রয়োগ করেন। যদিও হাদিসে বলা হয়েছে যে এই 2টা আয়াতই যথেষ্ট, কিন্তু আপনার স্বাদ দরকার, তো তাহলে সাথে আরো দুধ, খেজুর, কত কিছু লাগে, ওগুলো অ্যাড করবেন। আয়াতুল কুরসি পাঠ করবেন, কোরআন থেকে 100টা আয়াত পাঠ করবেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে এই কথাগুলো খুব ছোট এজন্য দ্রুত বলে দিই। তার মানে আজকের আমলে যেটা পেলাম, কোরআন থেকে যেখান থেকে খুশি, কয়টা আয়াত? 100 আয়াত। দ্বিতীয় আমল সূরা বাকারার শেষ 2টা আয়াত। তৃতীয় আমল সূরা ইখলাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, আয়াজিজু আহাদুকুম আইয়াকরা ফিল লাইলি সুলুসাল কোরআন, তোমাদের মধ্যে কি অপারগ যে তুমি কোরআনের 3 ভাগের 1 ভাগ রাত্রের বেলা পড়বা প্রতিদিন? তোমাদের মধ্যে কি অপারগ হয়ে গেছে তোমরা যে রাত্রে কোরআনের 10 পারা পড়বে? সুবহানাল্লাহ, এটা অবশ্যই অপারগতার কাজ, নাই যে 10 পারা প্রতিদিন পড়া, এটা অনেক কঠিন কাজ। কালু ওয়া কাইফা ইয়াকরাউ সুলুসাল কোরআন ইয়া রাসূলুল্লাহ, এটা নিঃসন্দেহে অপারগতা, কিভাবে সম্ভব প্রত্যেক রাত্রে 10 পারা পড়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কোরআন, আল্লাহ শুধু সূরা ইখলাসটাকে 10 পারার মান দিয়ে দিয়েছেন। তার মানে কোন ব্যক্তি যদি অন্তত রাতে একবার সূরা ইখলাস পড়ে, তাহলে সে কত পারা পড়ার নেকি পাবে? 10 পারা পড়ার নেকি পাবে। ওই যে হাদিসে যে আছে, কোরআনে বলে না হুজুররা 3 বার পড়লে 1 খতম, এটা তাদের বানানো। মূলত হাদিস এইটাই, কারণ বাংলাদেশের হুজুররা তো অ্যাডভান্স ক্যালকুলেশন বেশি করে, এটা করলে এটা। আল্লাহ বলছে 2 বার তালাক হয়ে গেলে 3য়-বার যদি তালাক হয়, আবার যদি ফিরে আসে, তাইলে বিয়ে করা জায়েজ, তাই না? হুজুররা কইছে আল্লাহ যেহেতু বলছে, তো 3 বারের বিয়েটা আমরা দিলাম, বুঝেন? মানে তারা অ্যাডভান্স ক্যালকুলেট করে। এখানে আছে যে যেই ব্যক্তি একবার কোরআন সূরা ইখলাস পড়বে, তা'দিলু সুলুসাল কোরআন, আল্লাহ তাকে 10 পারার নেকি দিয়ে দিবে। এখন কোন 10 পারা? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এটা হুজুররা অ্যাড করছে। তার মানে একবার পড়লে প্রথম 10 পারা, দ্বিতীয়বার পড়লে দ্বিতীয় 10 পারা, তৃতীয়বার পড়লে পুরো কোরআন খতম। কিন্তু কোনো হাদিসে এইভাবে আসে না। তাই জন্য আমরা বলবো, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারের কথা বলছে, আপনি নিজের পক্ষ থেকে 3 বার বানাবেন না। আপনি জেনে নেন সূরা ইখলাস একবার এবং সর্বোচ্চ 3 বার পড়ার প্রমাণ আছে, এটা সহিহ। 10 বার, 100 বার, 70 বার, ওই হাদিসগুলো দুর্বল। আর 3 বার পড়বেন কখন? মাগরিবের পরে আর ফজরের পরে। যদি মাগরিবের পরে না, মানে সকাল সন্ধ্যার জিকিরে, যদিও এই হাদিসটার মধ্যে দুর্বলতা আছে, কিন্তু এটাকে সহিহ বলে নিয়ে নেওয়া হয়েছে, যেহেতু বিভিন্ন সূত্রে আসছে। তাহলে সূরা ইখলাস পড়ার প্রমাণ 3 বার শুধু ফজরের পর আর মাগরিবের আগে বা সকাল সন্ধ্যার জিকিরে আছে। এছাড়া আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে বিছানায়, বিছানায় ঘুমানোর সময়। তারপর এখানে একটু এক্সট্রা বলে দেই, নামাজের পরে অনেকে দেখেছি হাতের মধ্যে থুতু দিয়ে এরকম করেন, এটা উচিত নয়। আমরা বেদাত বলবো না, তবে আপনি ভুল করতেছেন। এই আমলটা গায়ের সাথে হাত মাসাহা করা, এটা শুধু বিছানায়, অন্য কোথাও চলবে না। এটা সেটা দোয়ার ক্ষেত্রে বলেন, ঝাড়ফুঁক করার ক্ষেত্রে বলেন, এটা একমাত্র বিছানায় শোয়ার সময় ছাড়া অন্য কোথাও প্রমাণ নাই। এজন্য এটা থেকে সাবধান থাকবেন। তো সূরা ইখলাস হাদিসটা কোথায় আছে? মুসলিমে 1771-এ, যে রাসূল বলেছেন, তার মানে রাতে যদি কোনো ব্যক্তি একবার সূরা ইখলাস পড়ে, তাহলে সে যেন কোরআনের 10 পারা আদায় করে নিল। তো এটা রাতের আমল, যেহেতু এখানে কোনো সময় নির্ধারণ নাই, এজন্যই এই পয়েন্টগুলো এইভাবে নিয়ে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে জানা যায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফিল লাইলি 10 আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 10 পারা পড়তেন।
লা ইয়ানামু হাত্তা ইয়াকরা আয-যুমার ওয়া বনী ইসরাঈল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত ঘুমাতেন না যতক্ষণ পর্যন্ত তিনি সূরা বনী ইসরাঈল 111টা আয়াত এবং সূরা যুমার যেটা আপনার প্রায় 70 মতো আয়াত রয়েছে প্লাস মাইনাস, যেটা 39 নম্বর সূরা এবং 17 নম্বর সূরা, এই দুইটা সূরা না পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না। এই হাদিস আছে কোথায়? এটা তিরমিজিতে রয়েছে 4305, তিরমিজিতে 2920 এবং মুসনাদে আহমদ 25556তে রয়েছে। তার মানে এখানে আমরা পেলাম সূরা বনী ইসরাঈল, ইসরা যেটা, আর সূরা যুমার পেলাম। আরেকটা বর্ণনায় সেজদার কথা রয়েছে। তৃতীয় হাদিস কোরআন থেকে, সেটা হচ্ছে সূরা মুলক। সূরা মুলক সম্পর্কে কি আছে? সূরাতুম মিনাল কোরআন 30 আয়াত, যাতে 30টি আয়াত আছে। আয়াতিন তাসফাউ লিসাহিবিহা হাত্তা ইউগফারা লাহু তাবারাকা, সেটা হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এটা উল্লেখ করে দেওয়া হয়েছে 30 বিশিষ্ট আয়াত। সূরা কোনটা? সূরা মুলক। যেই ব্যক্তি এটা রাতে পাঠ করবে তাহলে তাকে কবরের ফিতনা থেকে মুক্ত করে দেওয়া হবে। এই বর্ণনা থেকে আমরা পরবর্তীতে যাব ইনশাআল্লাহ। আজকের খুতবা এই পর্যন্তই। তাহলে আমরা আজকে যেটা আপনার কাছে গুরুত্বের সাথে উল্লেখ করতে চেয়েছি সেটা হচ্ছে, দেখেন, রাত শুধু আপনার খেলতামশা বা উদাসীনতার টিভি দেখা আর ঘুমানোর জন্য আল্লাহ দেননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন দিনের বেলায় যেহেতু তুমি দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত থাকো, অন্তত রাতের অংশটা তুমি কিছুটা সময় হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা রূপে তুমি আল্লাহর সামনে দাঁড়াও, আল্লাহকে ডাকো, জিকির করো, ক্ষমা চাও। কারণ রাত হচ্ছে ক্ষমা চাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। সেটা আমরা আপনাদেরকে বলার চেষ্টা করেছি। রাত হলো আপনার দেহটাকে বাঁচানোর একটা উপযুক্ত সময়। সেখানে আপনি জিকির আজকার করে প্রোটেক্ট নিয়ে নেন, তাহলে জিন, শয়তান, জাদু, বদনজর এগুলো আপনার উপরে প্রভাব পড়বে না। এখন আমলের ক্ষেত্রে আমরা কি বলেছি? মাগরিবের পর থেকে আপনি কোরআন থেকে যে কোনো জায়গায় 100টা আয়াত পুরো করে দিলেই হবে। দ্বিতীয় আমল সূরা বাকারার শেষ 2টা আয়াত। তৃতীয় আমল সূরা ইখলাস। চতুর্থ আমল বনী ইসরাঈল ও সূরা যুমার, যাদের পক্ষে সম্ভব 12 রাকাতের ইবাদত। পঞ্চম সূরা মুলক। এগুলো কিন্তু শোয়ার সাথে সম্পর্ক নাই, এটা হচ্ছে রাতে। এখন যখন আপনার মনে পড়বে তখনই, বিছানায় শুয়ে পারলে পড়েন, পাকশাক করতেছেন তখন করেন, নামাজের মাধ্যমে পড়েন, হাটে বাজারে পড়েন, কিন্তু এগুলো পুরো করতে হবে। আর বেশ কিছু দোয়া আজকার রয়েছে যেটা আমরা সন্ধ্যার পর্বে উল্লেখ করব, এবং তারপরের চ্যাপ্টারে আমরা উল্লেখ করব বিছানায় শুয়ে আপনি কি করবেন সেটা। এই জায়গায় থেমে আমি আমাদের, যেহেতু সবাই এখন চলে আসছেন, আপনাদের উদ্দেশ্য করে একটা বলি। আমি যখন এই বক্তব্যগুলো রেডি করতেছিলাম, হয়তো এখন না আমরা তো ফেক কান্না করতে পারি না, মানুষের আবেগ কিন্তু সবসময় একরকম থাকে না। নির্দ্বিধায় বলি, আমরা যখন কম্পিউটারে থাকি, যখন এই ধরনের কথা চর্চা করি, আমাদের চোখে অনেক পানি ঝরে এবং নিজেদের উপরে ধিক্কার দিই। কেন জানেন? কারণ আমরা দুনিয়া নিয়ে এত বেশি ব্যস্ত। আপনি একবার ফিল করেন তো আমাদের রাসূলের জীবনটাকে, তার সময়টা কিভাবে পার হয়। এই যে যেগুলো বললাম, আমি যদি সকাল সন্ধ্যার জিকির, 5 ওয়াক্ত নামাজের পরে জিকির, রাসূল যা যা করতো আপনি দেখেন তো দেখি। একটা ব্যক্তি 24 ঘন্টায় কত নেকি নিয়ে পৃথিবী ছেড়ে দিল, আর আমরা তার ধার প্রান্ত পর্যন্ত নাই। এই রাতের এগুলো আমল করতে গেলে আপনার কয়েক ঘন্টা লেগে যাবে, যেটা আল্লাহর সাথে সম্পর্ক থাকার জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে। অথচ আমরা তার কিঞ্চিত পরিমাণ আল্লাহকে দিচ্ছি না, বরং আমরা রাজনীতির পেঁচাল নিয়ে, দুনিয়ার ইনকাম নিয়ে, দুনিয়া ধ্বংস হওয়া না হওয়া নিয়ে, অন্যের রাষ্ট্রে কে কি করলো না করলো পতাকা নিয়ে যত বেশি পেঁচাল পারি, যত বেশি আমরা উৎফুল্ল। কিন্তু আপনার ব্যক্তিত্বের সাথে এই ইসলাম ধর্মের এই আমলের কি সম্পর্ক আছে? কি করলেন আপনি বলেন? কি করতেছেন? কি করা উচিত আমাদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে ক্ষমা করুন। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে তৌফিক দান করুন। আমিন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।